নির্বাচনে এবার আনাস মার্কা ভোটকে মেরে দেবো বিপ্লবীতে জয় করুন আসন্ন নির্বাচনে এবার আনাস মার্কা ভোটকে মেরে দেবো বিপ্লবীতে জয় করুন মাগরা আলম লিভ মাগরা আলম লিভ মাগরা আলম লিভ YTF long live YTF long live DW long live DW long live আসন্ন নির্বাচনে এবার আনাস মার্কা ভোটকে মেরে দেবো বিপ্লবীতে জয় করুন আসন্ন নির্বাচনে এবার আনাস মার্কা ভোটকে মেরে দেবো বিপ্লবীতে জয় করুন আসন্ন নির্বাচনে এবার মেরে দেবো আনাস মার্কা ভোটকে বিপ্লবীতে জয় করুন মাগরা আলম লিভ মাগরা আলম লিভ মাগরা আলম লিভ মাগরা 10,323 স্থান দিয়েছেন, সময় পেয়েছেন মাত্র 150 দিন। তো এই দুটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত মহানগর সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। করেছেন যে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা খুব খারাপ, সেই গাঠি বাজার এখানে গাঠিতে আমরা বাজার সভা করা হয়েছে। প্রথম আমরা গাঠি এরিয়াতে আজকে সভা করেছি বেঙ্গলি বেল্টে। তবুও আমি বলবো এখনও সবাই আমাদেরকে ফোন করছে, আমরা আছি আপনাদের পাশে বলছে, কিন্তু আমাদের পাশে এখনও এসে দাঁড়ায়নি। তাই আমি সবাইকে আমন্ত্রণ জানাবো, এই গাঠি বাজার সংলগ্ন আমার ভাই বোনরা যারা আছেন এখনও আমাদের তীব্রামথায় জড়িত হতে পারেননি, আপনারা সবাই আসুন, আমাদের এখানে আসুন, একসাথে আমরা হাতে হাত মিলিয়ে মহারাজার যে টার্গেটটা আমরা ফুলফিল করব। আমাদেরকে সারা ত্রিপুরা রাজ্যে 42টা জায়গাতে আমাদেরকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, সব জাতিকে নিয়ে আমাদেরকে এখানে বেঙ্গলি আছে, মণিপুরি আছে, মুসলিম আছে, সব ত্রিপুরাসারা আছে, সবাইকে নিয়ে আমরা চলতে চাই। তাই এমনভাবেই আমরা প্রোগ্রাম করব। আর আমাদের গাঠি সংলগ্নের আরও আমাদের ভাই বোনদেরকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করব। কতটুকু আশা আছে যে জিতবার? আমি খুবই আশাবাদী, কারণ সবার ঘরে ঘরে দৌড় তো দৌড় আমি যাচ্ছি। আজ কমলপুর, গঙ্গানগর গিয়েছি, ফুলছড়ি, নোয়াগাঁও, চৌমনি সব জায়গায় গিয়েছি। গাঠিতেও আমরা আসবো, ধীরে সুস্থে আমরা সব জায়গাতে আমরা কাভার করার জন্য চেষ্টা করব। তাই এই এরিয়ার লোকরাও যাতে আমাদেরকে সাপোর্ট করে, আমাদের সাথে একসাথে আমরা কাজ করতে পারি, তাই আমার আহ্বান। এবং হাতে হাত মিলিয়ে সব জাতির ভেদাভেদ না রেখে আমরা একসাথে কাজ করে যাব এবং আমাদের একাত্মবোধকে আমরা প্রমাণিত করে দেব। এই 2023-এর নির্বাচন আমাদের 2 তারিখ মার্চে যাতে আমাদের রেজাল্ট পরিপূর্ণ হয়, আপনাদের কাছে আমার আশাবাদী। অনেক অন্যান্য রাজনীতিরা সবাই বলছেন না এবার আমরা তীব্রামথাকে ভোট দিয়ে জয়যুক্ত করব, কিন্তু মুখের কথাই বলাতে আমি বিশ্বাস করতে পারছি না। বন্ধুগণ, আমাদের সাথে আসুন, একসাথে আমরা হাতে হাত মিলিয়ে আমাদের ফ্ল্যাগের নিচে আসুন, আপনারা জয়নিং প্রোগ্রাম করুন, এরপর আমরা আপনাদেরকে বিশ্বাস করতে পারবো। এক জায়গায় থেকে অন্য জায়গায় থেকে এক জায়গায় থেকে একজনকে আমরা এক অপরজনকে বিশ্বাস করতে পারছি না, কিন্তু অন্য জায়গা থেকে আমরা কিভাবে বিশ্বাস করব? তাই আপনারা যদি কাজ করার ইচ্ছা থাকে আমাদের সাথে আসুন, এখনো আমরা আছি। যত বিপদ আপদ হোক, যা কিছুই না হোক, আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো, সব সময় থাকবো। এক অপরের কাছে থেকেই আমরা সবকিছু আদায় করে নেব আমাদের মৌলিক অধিকারগুলা। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের কথা আমি একটু বলতে চাই। এই কয়েকটা দিন ধরে আমি ডোর টু ডোর প্রোগ্রাম করছি। কমলপুর টাউনের মাঝখানে আমি ফুলছড়ি এরিয়া এবং নোয়াগাঁও, চৌমনি এইসব এরিয়া আমার ডোর টু ডোর প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম এতদিন
টিপ্রাসাদের শুধু কপাল খারাপ বলে আমি ভেবেছিলাম, কিন্তু এই ডোর টু ডোর প্রোগ্রাম আজকে 4-5টা দিন ধরে ডোর টু ডোর প্রোগ্রাম করার ফলে আমি দেখেছি যে না, আমার বাঙালি ভাই বোনদেরও অনেক কপাল খারাপ পড়ে আছে এখনো, যার বাড়িঘর নেই, যার বাসস্থান নেই, যার পানীয় জলের ব্যবস্থা নেই, যার হাঁটার চলাচল, যানবাহনে চলাচল করার নেই, ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। আমাদের টিপ্রাসাদের চাইতেও আরো বেশি করুণ অবস্থায় এখনো মেন টাউন মিউনিসিপ্যালিটি এরিয়াতেও আমরা দেখতে পেয়েছি বন্ধুগণ। অনেক মা বোনেরা কথা বলতে পারছে না। আমরা ডোর টু ডোর প্রোগ্রাম করার সময় ওদের চোখের জল পড়ে কেঁদে ফেলে। কেন? এমন অনেকের প্রশ্ন, অনেকের মন্তব্য আমাদেরকে কমপ্লেন করেন বন্ধুগণ। এরপর অনেকের বাতা পাচ্ছে না, এমনকি ক্যান্সারে আক্রান্ত রোগী মহিলা, এক বিধবা মহিলা, ওর ওষুধ খাওয়ার যোগায় না, ওষুধ খাবার টাকা নেই, তবুও ওর বাতা পাওয়া যাচ্ছে না। এমন বলে আমরা অনেক জনসাধারণের সাথে কথা বলি, নিজেকে সামলাতে না পেরে নিজের চোখের জল পড়ে যায় ওদেরকে দেখে। এমন অবস্থায় আমরা ত্রিপুরা রাজ্যে তাই স্বচ্ছ ভারত বলে আমরা দাবি করি আমরা, কিন্তু আমাদের যে এই গ্রামাঞ্চলের, এই গ্রামাঞ্চল না, শুধু টাউন এরিয়ার যে মিউনিসিপ্যালিটি এরিয়ার গুলাতে আমি দেখতে পাই এত অভাব, এত দুর্গন্ধ, ড্রেন পরিষ্কার নেই, এমন ভাবে আমাদের জনসাধারণ বাস করছে, কিন্তু ওরা বলার জায়গা নেই, কোনোখানে গিয়ে ওদের দুঃখের কথা বলার জায়গা নেই। তাই কি বয়স্ক, কি মহিলা, বৃদ্ধারা সবাই, যুবকরাও আমাদেরকে দেখে চোখের জল ফেলে, কিন্তু তার প্রতিশ্রুতি আমি কোনো কিছু দিতে পারছি না। তবুও বলতে হয়, আপনাদের চোখের জল কোনোদিন আমরা মাটিতে ফেলতে দেব না। যদি আমরা ত্রিপুরামাথায় সরকার গঠন করি, আপনাদের চোখের জলের দাম আমরা, একটা ফুটার দাম আমরা দিয়ে যাব বলে আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি সবাইকে। এমনকি কবরখোলা, আজ গঙ্গানগর এরিয়াতে আমি গিয়েছিলাম, কবরখোলা ভেঙে পড়ে গিয়েছে। আমি ওদেরকে বলেছি, দেখুন, যদি সরকারে যদিও না আসি, তারপরও আমি আপনাদের কবরখোলার মধ্যে আমি সাহায্য করব, এই কবরখোলাকে আমি ঠিক করে দেব বলে ওদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছি বন্ধুগণ। তাই আমাদের সরকার, ত্রিপুরামাথা সরকার, গরিবের সরকার, আমাদের টাকা নেই, পয়সা নেই, আমরা কেন্দ্রীয় মন্ত্রী নেই, আমাদের রাজ্যের সরকার। তাই আমি এই ছোট চিকন প্রার্থীকে আমি যথেষ্ট সম্মান করি এবং আমি ভালোবাসি। তাই এর জন্যে আমি ত্রিপুরামাথা করছি। আপনাদেরকেও এই ছোট চিকন প্রার্থীতে সবাইকে আহ্বান জানাচ্ছি। আমাদের টাকা পয়সা না থাকতে পারে, আমাদের মন আছে, আর যার কেউ নেই তার জন্য ভগবান আছে উপরে, আল্লাহ আছে, ঈশ্বর আছে বলে আমি স্বীকার করি। তাই আপনাদের সবাইকে আমি হাত জোড় করছি। আবারও 2023-এর যে 16 তারিখের আপনার মহিলাকে বেছে নেওয়া হয়েছে, তা নিশ্চয়ই মহারাজের কোনো একটা আশাবাদী থাকতে পারে। এর জন্যই আমাকে এখানে ক্যান্ডিডেট বানিয়ে দেওয়া হয়েছিল। তাই আমি আপনাদের হাতে হাত জোড় করছি। আসুন আমরা সবাই মিলে মহারাজের যে লড়াই, আমাদের যে একতা বদ্ধভাবে আমরা কাজ করব এবং আমাদের মৌলিক অধিকার, আমরা যা পিছিয়ে পড়া জাতিদেরকে সামনে আমরা কিভাবে এগিয়ে তুলব, এই কাজ করার জন্য আপনারা সবাই আসুন, আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব এবং আমাদের মহারাজের যে সিদ্ধান্তকে আমরা পরিপূর্ণ করব। ত্রিপুরা রাজ্যে সব জাতি, ধর্ম, বর্ণ, কর্মের সব লোককে নিয়ে আমরা একত্রভাবে থাকতে আমরা চাই। আমরা কোনো উচ্ছৃঙ্খল, কোনো দাঙ্গাবাজি, কোনো বিশৃঙ্খল আমরা করার আমাদের ইচ্ছা নেই। আপনাদেরকে প্রমাণ করে দেওয়া হয়েছে। গত মাসে যে 18 তারিখ জানুয়ারিতে আমাদের
18 তারিখ জানুয়ারিতে আমাদের ইলেকশন ডিক্লেয়ার দেওয়া হয়েছিল বন্ধুগণ। আপনারা সবাই জানেন আমরা কমলপুর সাব ডিভিশনের লোক, 2টা কনস্টিটিউয়েন্সি হলেও আমরা এক অপর জায়গার সবকিছু খবর আমরা জানি এবং জানতেও পারি। আমাদের কোনো বিচার হচ্ছে না বন্ধুগণ। আজকে আমাদের যে প্রণজিৎ নমশূদ্র টিপ্রামথার মধ্যে কমলপুর সাব ডিভিশনের মধ্যে প্রথম আমাদের টিপ্রামথাতে জয়েন করেছিল প্রণজিৎ নমশূদ্র। এমনকি আমার সুরমা কনস্টিটিউয়েন্সিতে অনেক বাঙালি ভাই বোনদেরকে জয়েনিং করা হয়েছিল এবং এখন আমরা সুরমাতে টিপ্রামথায় জিতব বলে আমরা প্রমাণ করে বলতে পারি যে না, এটি একটা প্রণজিৎ নমশূদ্রের ফল আমরা পেয়েছি। কিন্তু আজকে এই প্রণজিৎ নমশূদ্রকে কুবিয়ে, শাবল দিয়ে, দাও দিয়ে কাটিয়ে কুবিয়ে মারা হলো, কিন্তু আমরা বিচার পাচ্ছি না। তারপরও আমাদের মহারাজের কথা শুনে সব আমরা মহারাজের নির্দেশ অনুযায়ী আমরা কোনো হাঙ্গামা দাঙ্গামা কোনো কিছু সৃষ্টি করিনি বন্ধুগণ। তা প্রমাণ করে দিয়েছে মহারাজ যা কথা বলে মহারাজ বিচার করবে, এই বিচারের অপেক্ষায় আমরা এখনো বসে আছি না। তাই আমি সতর্ক করে দিতে চাই, এমন যাতে আর কোনো কিছু প্রবলেম বা এমন কোনো কিছু খুনি মার্ডার কেস এমন কোনো কিছু যাতে না হোক, আমি সকলের কাছে আমি হাত জোড় করছি, হাত জোড় করে আমি কাকতি মিনতি করছি সবাইকে। আজ কিছুক্ষণ আগে আবার আমার পূর্ববক্তা বলে গিয়েছে যে লাম্বু চমনিতে একটা ঘটনা হয়েছিল, তাতে আমি খুবই দুঃখিত। আমি কোনোদিনই কোনো ভায়োলেন্স করতে আমার পছন্দ নেই, ভায়োলেন্সের মধ্যে আমি কোনো কিছু কাজ করতে ইচ্ছা নেই। আজকে সব 5টা বছর অন্তর অন্তর আমাদের বিধানসভা হতে যায়, আগে থেকে আমরা জানি। এটি একটা যাতে উৎসবের মতন যাতে আমরা পালন করতে পারি। গণতন্ত্রের দেশ, সবার অধিকার আছে, লোক চিনবে, গ্রাসরুট লেভেলের জনসাধারণ চিন্তা করবে তাকে আমি ভোট দিলে আমি শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারবো। তার জনসাধারণের উপর আমি ছেড়ে দেওয়ার ইচ্ছা। আমাদের টিপ্রামথার কোনো প্রোগ্রামেও যাতে কারোর বাধা না পড়ে, কারোর অন্যান্য পলিটিক্যালসের কোনো কিছু প্রোগ্রামেও যাতে আমরাও যাতে কোনো কিছুতেই আমরা বাধা সৃষ্টি না করি, এটি আমার অনুরোধ থাকবে। আমরা এক অপরের জন্য আমরা চলতে লাগবে, আমরা এক অপরের জন্য কাজ করে যাব। আমরা শত্রুতামি করে হিংসা নিন্দার মাধ্যমে আমরা কোনো কিছু কাজ করতে চাই না বন্ধুগণ। তাই আপনারা আসুন, আমরা সব জাতি মিলিয়ে একসাথে হাতে হাত মিলিয়ে আমরা আমাদের 16 তারিখ ফেব্রুয়ারিতে আমরা আসুন আপনারা, আমরা আনারস মার্কায় ভোট দিয়ে আমাদের মহারাজকে জয়যুক্ত করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমাদের মহারাজ আমাদেরকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি আমরা অ্যাডভান্স বলবো না, অন্যান্য রাজনৈতিকের মতন আমরা অ্যাডভান্স কোনো কিছু প্রতিশ্রুতি দেব না। আমাদের কথায় কাজে মিলতে হবে, কথায় কাজে মিলিয়েই আমরা কাজ করে যাচ্ছি। তাই আপনাদেরকে আমার অনুরোধ রাখবো যে আপনারা এখনো ঘরে আছেন বসে, আমাদের সবাই আসতে পারছেন না, আপনারা ভয় পেতে পারেন, লজ্জাও পেতে পারেন, কিন্তু আপনাদেরকে আমি আহ্বান জানাই, আমার প্রাণের অন্তর থেকে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আমরা হাতে হাত মিলিয়ে সব জাতির ভেদাভেদ না রেখে আমরা একসাথে কাজ করে যাব এবং আমাদের একাত্মবদ্ধকে আমরা প্রমাণিত করে দেব। এই 2023-এর নির্বাচন আমাদের 2 তারিখ মার্চে যাতে আমাদের রেজাল্ট পরিপূর্ণ হয়, আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আমাদের টাকা পয়সা না থাকতে পারে, আমাদের মন আছে, আর যার কেউ নেই তার জন্য ভগবান আছে উপরে, আল্লাহ আছে, ঈশ্বর আছে বলে আমি স্বীকার করি। তাই আপনাদের সবাইকে আমি হাত জোড় করছি। আবারও 2023-এর যে 16 তারিখের আপনারা আপনাদের গণতন্ত্রের অধিকার, যার যার ইচ্ছা অনুযায়ী আপনারা গিয়ে ভোট দিন। আমি কাউকে ফোর্স করছি না, আপনাদের
গণতন্ত্রের অধিকারকে আপনারা সুন্দর মতে এক উৎসবের মতো করে গিয়ে আপনারা ভোট গ্রহণ করুন। এবং তাই আমি এত দীর্ঘায়ু কথা বলতে চাচ্ছি না, আমরা সময়সীমার মধ্যে সবকিছু করতে হয়, কারণ আমাদের এখন ইলেকশন কমিশন আমাদের পাশে পাশে বসে আছে। কিছু সময় যদি আমরা বেশি কথা বলি তাও তুলে ওদেরকে রিপোর্ট দিতে হবে, তাই ওদের কাজ ওরা করতে যাচ্ছে। আমাদের এখানে প্রশাসন আছেন, ইলেকশন কমিশন আছেন, সবাইকে আর আগত এখানে সবাই আছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আবারও জানিয়ে প্রণাম জানিয়ে সবাই যাতে ঠিক জায়গাতে ঠিক সময় মতে ভোট দিতে পারেন সবাইকে আমি আমন্ত্রণ রাখলাম এবং অনুরোধ রাখলাম। নমস্কার। বুবাগরা লংলিপ, তিপ্রামথা লংলিপ, YTF লংলিপ, TWF লংলিপ। চাই এই সুখ দুঃখের শুধু দুঃখ সময় না, আমরা সুখে থাকবো, দুঃখে থাকবো, রাতে থাকবো, দিনে থাকবো, যার নাম হচ্ছে তিপ্রামথা। আজকে তিপ্রামথাকে বলছে সাম্প্রদায়িক, কিন্তু কেন সাম্প্রদায়িক? সেখানে নাক চাপটার মানুষ শুধু থাকে বলে নাকি? আজকে নাক চাপটা মানুষ শুধু নয়, আজকে নাক চুকা মানুষ তিপ্রামথায় জয়েন করেছে। আজকে লম্বা লম্বা দাড়িগুলির লোক তিপ্রামথায় যুক্ত হয়েছে। আজকে লং চাক খাওয়ানো মানুষ আজকে তিপ্রামথায় জয়েন হয়েছে। এটা হচ্ছে শান্তি সম্প্রীতির রাজ্য, যার নাম হচ্ছে ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য। এখানে থাকে না বিভেদের, এখানে বিভেদের মাঝে মিলনের মহান একটা যে স্লোগান আসলো সেটা চলছে এখানে। আমরা একতা চাই। মহারাজা বলে থানসা, থানসা মানে কর্পোরেটর শব্দ। আমরা একতা চাই, আমরা সকল অংশের মানুষকে নিয়ে একতাবদ্ধভাবে লড়াই করতে চাই বিজেপির বিরুদ্ধে। কেন? আমাদের তো কিছু হয়নি। আমরা 70 বছর 75 বছর আমার ন্যাশনাল পার্টিকে সুযোগ দিয়েছি আমরা কাজ করার জন্য। কখনো কংগ্রেসকে দিয়েছি, কখনো CPM কে দিয়েছি, কখনো বিজেপি কে দিয়েছি, কিন্তু আঞ্চলিক দল হলে নাকি এটা ট্রাইবাল বেস আন্দোলন, এটা সাম্প্রদায়িক হয়ে যায়। আজকে প্রমাণ হয়ে গিয়েছে। আজকে তিপ্রামথা পার্টি একটা প্রমাণ হয়ে গেছে। এখানে শুধু তিপ্রাসাদের সুযোগ শুধু দেয় নেই, সেখানে SC, OBC, মাইনরিটি, মণিপুরি সকল অংশের মানুষকে আজকে প্রার্থী করে বাড়িয়েছে আমাদের মহারাজ। এটার প্রমাণ হয়েছে যে এটা ত্রিপুরা রাজ্যের জন্য কাজ করার জন্য একটা সুযোগ দেওয়ার জন্য এখানে আমাদের মহারাজ একটা পার্টি তৈরি করছে, যার নাম হচ্ছে ত্রিপুরা পার্টি। এটা বুঝতে হবে, যারা সুশিক্ষিত সমাজের লোক, বুদ্ধিজীবী লোক, আপনাদের বুঝতে হবে আমরা কাজ করতে চাই। 75 বছরে ত্রিপুরা রাজ্যের কোনো কাজ হয়নি, কোনো উন্নয়ন হয়নি। চাকরি যদি একটা বেকার ছেলে পেতে হয়, তার পিছন ফ্ল্যাগ ধরতে হয়, স্লোগান দিতে হয়, তারপরে ওভারেজ হয়ে যাওয়ার পরে বলে তুমি একটা লোন নিয়ে দোকান দাও, হয়তো অটো চালাও, তোমার তো বয়স ওভার হয়ে গিয়েছে। আমরা বলতে চাই তিপ্রামথা আপনি ফ্ল্যাগ ধরুন, নারী ধরুন, সরকার প্রতিষ্ঠিত হলে আপনার জন্য আমরা চিন্তা করবো, আমরা চিন্তা করবো, আমাদের ফ্ল্যাগ ধরতে হবে না আপনাদের। যার নাম হচ্ছে তিপ্রামথা। জনগণের জন্য কাজ করতে চাই আমরা। মহারাজ যখন পার্টি তৈরি করেনি, অনেক লকডাউনের সময়ে বেঙ্গালোরে, হায়দ্রাবাদে, কলকাতাতে, মুম্বাইতে অনেক অজস্র ত্রিপুরা রাজ্যের যুবক সেখানে আটকে পড়ে রয়েছিল। নিজের পকেট থেকে টাকা খরচ করে সেখানে সেই লোকদেরকে ত্রিপুরা রাজ্যে আনার চেষ্টা করেছে। একমাত্র ছাড়া সম্ভব হয়েছে মহারাজার মাধ্যমে। কোন নেতা সেখানে সাহায্য করেনি, কোন পার্টি সেখানে সাহায্য করেনি, একমাত্র আমাদের মহারাজা সেখানে সাহায্য করেছে। তাই বারবার বলতে হয় বন্ধুগণ, আপনারা আমাদের পার্টিকে একবার সুযোগ দিন কাজ করার জন্য। অনেক শিক্ষিত যুবক পড়াশোনা করে আজকে বাড়িতে বসে রয়েছে, তাদের বলতে চাই আপনারা একবার সুযোগ দিন তিপ্রামথাকে সে বেকারের সমস্যার সমাধান। আমাদের বিজেপির প্রার্থী মনোজ কান্তি দেবের কনভয় একটা কথা বলতে গিয়ে তাদেরকে উপর আক্রমণ করেছে, হিন্দুস্তানি সম্প্রদায়ের উপর আক্রমণ করেছে, বলে গিয়েছে তোমরা যদি রাস্তা না দাও তাহলে তোমাদের উপর লাঠি চার্জ করে আমি তোমাদের উপর লাশ তৈরি করে আমি তো আমার গাড়ি নিয়ে আমি বাড়িতে চলে যাব। তা হচ্ছে বিজেপি প্রার্থীর চরিত্র। আক্রমণ করছে পুলিশ নিয়ে, আক্রমণ করছে প্রশাসনকে নিয়ে, কিন্তু তিপ্রামথা ভয় পায় না, মরতে রাজি, কিন্তু লড়াই করতে রাজি। আমরা আন্দোলন করতে রাজি, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই করতে রাজি, নারীদের সরকার জন্য আমরা আন্দোলন করতে রাজি, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা লড়াই করতে রাজি। আমরা পিছু হাঁটতে রাজি নয়। তার নাম হচ্ছে তিপ্রামথা। আমরা তিপ্রামথার কর্মী, আমরা তিপ্রামথার ওয়ারিয়র্স। আমরা মরতে ভয় করি না। যতই আক্রমণ আসুক ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবই, ত্রিপুরা রাজ্যের জনগণকে আমরা রক্ষা করবই এবং
শান্তি সম্প্রীতি বজায় রেখে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম একতাবদ্ধ হয়ে আমরা এই রাজ্যে বসবাস করবো, তার জন্য আমরা পিছু হাঁটবো না। আজকে বলছে ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা মথা যে আন্দোলন করছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা হলে আজকে যারা বাঙালি আছে, মুসলিম আছে, মণিপুরি আছে, ত্রিপুরা রাজ্য থেকে বিতাড়িত হতে হবে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে ত্রিপুরা রাজ্যের বাঙালি নয়, মণিপুরি নয়, সকল অংশের মানুষ নিয়ে এখানে বসবাস করতে পারবে, তার গ্যারান্টি আমরা ত্রিপুরা মথার নেতারা দিতে পারি। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি না, আমরা আন্দোলন করছি আমাদের সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করছি, আমাদের মৌলিক অধিকার নিয়ে যে আমরা আন্দোলন করছি, আমাদের খাদ্যের আন্দোলন নিয়ে আমরা কথা বলছি, আমাদের সাংস্কৃতিক অধিকার নিয়ে আন্দোলন করছি, আমাদের অর্থনৈতিক আন্দোলন নিয়ে কথা বলছি, আমাদের সামাজিক অধিকার নিয়ে আন্দোলন করছি আমরা। কিন্তু এই অধিকার বাঙালির বিরুদ্ধে অধিকার, বাঙালির অধিকারের বিরুদ্ধে লড়াই নয়, মুসলিমের অধিকারের বিরুদ্ধে লড়াই নয়। এই লড়াই হচ্ছে সমগ্র অংশের মানুষকে নিয়ে তার বেঁচে থাকার লড়াই। এই বেঁচে থাকার লড়াইয়ের নাম হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তাই আমরা বলে এগিয়ে আসুন বন্ধু, এগিয়ে আসুন সাথে, আমাদের হাতকে শক্ত করুন এবং আগামী দিনে 16 ফেব্রুয়ারি 11 দিনের বুদ্ধে আমাদের প্রার্থী মেরি দেববর্মাকে 2 তারিখ আমরা বিজয় মিছিল করছি কমলপুর সাব ডিভিশনের মধ্যে, কমলপুর এসএমপিতে আমরা বিজয় মিছিল করছি, লাল হলুদের আবির রেখে আমরা এখানে বিজয় মিছিল করব। আমাদের কেউ আর আটকাতে পারবে না, কারণ আমরা একতাবদ্ধ হয়ে গিয়েছি। আমরা বুঝে গিয়েছি ন্যাশনাল পার্টি আমাদের জন্য কিচ্ছু করতে পারে না, এই জাতীয় পার্টি আমাদের জন্য কিচ্ছু করতে পারে না। ত্রিপুরা মথা পার্টি এই রাজ্যের মানুষের দ্বারা তৈরি পার্টি। এই রাজ্যের মানুষ হচ্ছে আমাদের মহারাজ রাজবংশের পরিবারের লোক, আমাদের মহারাজ কিশোর মানিক্য দেব বর্মন। এই রাজ্যের মানুষ, এই রাজ্যের পার্টি, এই রাজ্যের জনগণের জন্য কাজ করতে চায়। তাই আগামী দিনে আমাদেরকে 2 হাত ভরে আশীর্বাদ করুন, কাজ করার একটা সুযোগ দিন। সকল অংশের মানুষকে নিয়ে আমাদের বেকারের কর্মসংস্থানের জন্য, নারীদের সুরক্ষার জন্য আমাদের কাজ করার একটা সুযোগ দিন। মহিলারা দর্শিত হয়, 6 থেকে 60 বছরের মহিলা দর্শিত হয়। এটা হচ্ছে বিজেপির সুশাসন। সুশাসনের নামে মহিলাদের উপর নির্যাতন করা হয়। সুশাসনের নামে আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে এবং আমাদের কমলপুর এলাকার মধ্যে গত 29 আগস্ট 2022 ইংরেজি সনে হালহালি বাজারের মধ্যে একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করছে সে বিজেপি সরকার, সে বিজেপি পার্টি। আজকে ত্রিপুরা মথা পার্টিকে তারা বলার চেষ্টা করে ত্রিপুরা মথা একটা পার্টি, যে পার্টি ট্রাইবেল বেস পার্টি, যে পার্টি একটা সাম্প্রদায়িক দল, বিচ্ছিন্নতাবাদী দল। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে 29 আগস্ট 2022 ইংরেজি সনে হালহালি বাজারে যখন একটা নারী কেলেঙ্কারি ঘটনা নিয়ে যখন একটা আন্দোলন করে, তারা যারা গণধর্ষিত করে, যারা র‍্যাপ করে, তার পক্ষে নিয়ে এসে হালালি বাজারের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি করে, একটা বিচ্ছিন্নতাবাদী পরিবেশ তৈরি করে, সাম্প্রদায়িক সুশ্রী দিয়ে সেখানে সেই বিজেপি পিছন দিয়ে দরজা দিয়ে ত্রিপুরা রাজ্যের যে উন্নয়নটা হয়নি, উন্নয়ন বন্ধ হয়ে গিয়েছে, তাকে আড়াল করার চেষ্টা করছে সেই সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করে। আপনাদের বুঝতে হবে, আপনারা জানেন, আপনারা সুশিক্ষিত অত্র এলাকার লোক, আপনারা জানেন আজকে যারা 15,000 বেকারদের কর্মসংস্থানের কথা বলে চলো পাল্টায় স্লোগান দিয়ে 2018 সালে সরকার এসেছিল, আজকে তাদের আমলে বেকার চাকরি পায় না, আর যারা চাকরি পেয়েছে তাদের চাকরি হারাতে হয়েছে। তার নাম হচ্ছে জুমলাবাজের সরকার এবং চাকরি খাওয়ার সরকার, তার নাম হচ্ছে বিজেপি। আজকে বিজেপি আমলে কি হচ্ছে? গ্রামের অবস্থা কি? পানীয় জলের ব্যবস্থা ভালো নেই, রাস্তাঘাট ভালো নেই, শিক্ষার পরিকাঠামো ভালো না, আজকে স্বাস্থ্যের পরিষেবা আজকে ভেঙে চলে চুরমার হয়ে যাচ্ছে। কার আমলে? এই বিজেপির আমলে। আর তারা বলছে সুশাসন হয়ে গিয়েছে, ঘরে ঘরে কর্মসংস্থান হয়ে গিয়েছে, আমরা জনগণের জন্য কাজ করছি, উন্নয়ন করে দিয়েছি। উন্নয়ন কোথায় হয়েছে? আজকে ইলেকশনের প্রাক লগ্নে এসে আজকে আমাদের কমলপুর আমবাসা রোডটাকে মেরামত করার চেষ্টা করছে। কেন? 5 বছর সময় আসলো তাদের হাতে, কিন্তু আজকে ইলেকশন যখন ডিক্লেয়ার দিল তার ঠিক কয়েক মাস আগে সেই কমলপুর আমবাসা রোডটাকে মেরামত করার চেষ্টা করছে। সেই ভোটের প্রাঙ্গণে ভোটের দাওয়ান বেজে গেছে, তাই সেই রাস্তা ভোট আদায় করার জন্য, ভোট পাওয়ার জন্য আজকে সেই জনগণের সুখের মধ্যে কালিমা লিপ্ত করার জন্য তারা চেষ্টা করছে। সেই বিজেপি আজকে বিজেপি কি করছে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য? ঘরের টাকা 3 কিস্তি ঢুকছে, সেখান থেকে তারা তাদের নেতা পেতারা সেখান থেকে চাঁদা করছে। তার প্রতিবাদ করতে পারছে না কেউ। প্রতিবাদ করলে তার উপর আক্রমণ হচ্ছে, তার ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, দোকানপাট পুড়ে দেওয়া হচ্ছে। গণতন্ত্র আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে সুরক্ষিত নয়। গণতন্ত্র আসছে না, মহিলারা সুরক্ষিত নয়, আজকে বেকাররা সুরক্ষিত নয়। আজকে বেকারদের হাতে ডিগ্রি আছে, তাদের হাতে চাকরি নেই। আজকে সে ডিগ্রি আজকে কলা পাতার সমান হয়ে গিয়েছে।
তারা বলে বেকারদের আমরা 14,000 থেকে 15,000 20,000 থেকে তারা কাউন্ট করে বেড়া আমরা বেকারদের কর্মসংস্থান করে দিয়েছি, চাকরি দিয়ে দিয়েছি, কিন্তু আজকে বেকারদের হাতে ডিগ্রিটা আজকে কলাপাতা হয়ে গিয়েছে। আজকে যারা বিএ পাস এ পাস করে বাড়িতে বসে রয়েছে তাদের চোখের জল ফেলে তারা কুল পাচ্ছে না, তাদের দুঃখ প্রকাশ করার জায়গা নেই, বাক স্বাধীনতার জায়গা নেই, কথা বলতে দেওয়া হয় না, আন্দোলন করা যায় না, খাদ্যের জন্য আন্দোলন করা যায় না, মহিলাদের সুরক্ষার জন্য আন্দোলন করা যায় না। প্রতিবাদের ভাষা আজকে হারিয়ে ফেলেছে জনগণ। এই প্রতিবাদের ভাষাকে পুনরুদ্ধার করার জন্য আগামী দিনে তীব্রমথাকে কোমরপুর থেকে জয়যুক্ত করার জন্য আপনারা এগিয়ে আসুন, আপনারা ব্যারিকেড তৈরি করুন, আপনারা বাইরে থেকে বেরিয়ে আসুন। বেকার বন্ধুদের আমরা অনুরোধ রাখছি আপনারা বেরিয়ে আসুন, আপনাদের লড়াই সংগ্রামে আমরা তীব্রমথা আছি, আপনাদের সাথে আমরা আছি, আপনাদের হাতকে আমরা শক্ত করব। আপনারা বেরিয়ে আসুন, আগামী দিনে ত্রিপুরা রাজ্যের বেকারদের কর্মসংস্থানের জন্য, নারীদের সুরক্ষার জন্য এবং জনগণের উন্নয়নের জন্য তীব্রমথার হাতকে শক্ত করুন এবং আগামী দিনে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য জাতি উপজাতি হিন্দু মুসলিম সকল অংশের মানুষকে একসাথে মিলিয়ে যাওয়ার জন্য তীব্রমথার হাতকে আপনারা শক্ত করার জন্য এগিয়ে আসুন। আজকে বিজেপি পাহাড়ি বাঙালি দাঙ্গা লাগিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে পিছন দিয়ে আবার আসার চেষ্টা করছে। তারা এই 5 বছরে কোনো উন্নয়ন করেনি, তারা অযথা পোস্টার লাগিয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, কখনো অর্থমন্ত্রীর পোস্টার, কখনো স্বাস্থ্যমন্ত্রীর পোস্টার, কখনো মুখ্যমন্ত্রীর পোস্টার লাগিয়ে তারা বলছে আমরা উন্নয়ন করে ফেলে দিয়েছি। পোস্টার লাগিয়ে অনেক কোটি কোটি টাকা খরচ হয়েছে, তারা যদি জনগণের গরিব দরিদ্র মানুষের জন্য যদি কাজ করতো আজকে ত্রিপুরা রাজ্যে 5 বছর অনেক কিছু সাহায্য হতো। কিন্তু আজকে তারা পোস্টারের উপর পোস্টার লাগিয়ে মনে করছে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন তারা করে ফেলে দিয়েছে। কিন্তু জনগণ বোকা নয়, জনগণ বোকা নয়, জনগণ বুঝে গেছে এই বিজেপি হচ্ছে যন্ত্রণা পার্টি, জুমলা পার্টি। এই বিজেপি আর নয় দরকার বলে স্লোগান উঠে গেছে। তাই আজকে গ্রাম পাহাড়ে বলছে, গ্রাম পাহাড়ে আজকে স্লোগান উঠছে বিজেপি হটাও ত্রিপুরা বাঁচাও এবং জাতি উপজাতি মন্ত্রী রক্ষার জন্য আগামীতে তীব্রমথার সরকার করার জন্য আজকে ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ জনগণ অঙ্গীকারবদ্ধ হয়েছে, লড়াই সংগ্রামে সামিল হচ্ছে। আজকে আপনার কাজ করে একটা সুযোগ দিন। আজকে যারা শিক্ষিত যুবক তাকে পড়াশোনা করার জন্য সেই বৃদ্ধ মহিলা, সেই বৃদ্ধ মা, অনেকে জায়গা বিক্রি করতে হয়েছে, অনেকে বাগান বন্ধ দিতে হয়েছে, অনেকে পিঠের মাটি বন্ধ দিতে হয়েছে। আমার ছেলে যদি শিক্ষিত হয়, একটা কর্মসংস্থান ব্যবস্থা যদি হয়, আমি মরার আগ পর্যন্ত দুবেলা দুমুঠু লবণ ভাত হলে আমি খেতে পারবো। কিন্তু আজকে কোথায় দাঁড়িয়ে গেছে? সে বেকারের ডিগ্রিটা আজকে হাতে নিয়ে ঘুরছে, কিন্তু তার কর্মসংস্থান নেই। তার সেই মায়ের চোখের জল সে মুছতে পারে না, সে বৃদ্ধ বাবার সে লাঠি হতে পারে না, সে বৃদ্ধ বাবার লাঠি হেসে হতে পারে না। তার জন্য দায়ী বিজেপি সরকার, ন্যাশনাল পার্টির সরকার দাবিদার দায়ী। তাই আপনারা আমাদেরকে, আমি আমার আলোচনা যোগ্য করবো না, আমাদেরকে সকল অংশের মানুষ, কি পাহাড়ি কি বাঙালি কি মুসলিম কি মণিপুরে, একটাবার কাজ করার সুযোগ দিন। আমাদের জনগণের জন্য আমরা কি করতে পারি, বেকারদের জন্য কি করতে পারি, নারীদের সুরক্ষার স্বার্থে আমরা কি করতে পারি। আজকে যে নেশাগ্রস্ত হয়ে যুবকরা যা আছে বিভ্রান্ত হয়ে দুনিয়া আজকে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কিভাবে আমরা সুরক্ষিত রাখতে পারি, তার জন্য আমাদের মথাকে ত্রিপুরা পার্টিকে একবার সুযোগ দিন এবং আমাদের মহারাজকে একবার কাজ করার সুযোগ দিন। তার জন্য আগামী 16 ফেব্রুয়ারি আমাদের ত্রিপুরা পার্টির প্রার্থী মেরি দেববর্মাকে আনারস চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং 2 তারিখে আমরা বিজয় মিছিল করছি। লাল এবং হলুদের আবিরে আমরা এখানে বিজয় মিছিল করবো এবং মনোজ কান্তিকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে, বিপুল ভোটে আমরা হারিয়ে আমাদের মেরি দেববর্মাকে আমরা বিজয় মালা গাঁথিয়ে আমরা এখান থেকে রেলি করবো। এই কথাগুলো বলে সকলকে আবারও সংগ্রামী আবেদন জানিয়ে এবং বিলম্ব আবেদন জানিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ত্রিপুরা লং লিভ মহারাজা, লং লিভ পাহাড়ি বাঙালির ঐক্য সবসময় থাকুক। প্রার্থী ঠিক করতে হয়, কে হবে, রাম হবে না শ্যাম হবে, কিন্তু এখানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার হবে, জনগণের পরিচালিত সরকার হবে, যেই সরকারের নাম হবে ত্রিপুরা সরকার। আগামী দিনে আপনারা এই ত্রিপুরা সরকার গড়ার ক্ষেত্রে এগিয়ে আসুন। আমরা বলতে চাই, আজকে প্রতিশোধে বলতে চাই, আমরা যদি ত্রিপুরা সরকারে যদি আসতে পারি, আমরা 150 দিনের মধ্যেই আমরা 20,000 বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করে দেব। এটা হচ্ছে আমাদের ভীষণ ডকুমেন্টে, আমাদের ইশতেহারে লেখা আছে। 150 দিনের মধ্যেই আমরা 20,000 বেকারদের কর্মসংস্থান করে দেব। যদি ত্রিপুরা সরকারে বসে আমরা করে দেব। আমরা এরা বলতে চাই,
যদি আমরা ক্ষমতায় বসতে পারি, আমরা ফ্রি এডুকেশন চালু করবো ত্রিপুরা রাজ্যের মধ্যে। গরিব মেহনতি মানুষের সরকার প্রতিষ্ঠিত করলে গরিব মেহনতি মানুষের সকল অংশের মানুষের জন্য আমরা ফ্রি এডুকেশন চালু করবো, যাতে গরিব অংশের মানুষের ছেলেমেয়েরা যাতে সেখানে শিক্ষার সুযোগ পায়, ফ্রি এডুকেশন যাতে পায়, এবং ন্যূনতম 5 লাখ সেখানে ঋণ দেওয়া হবে পড়াশোনা করার জন্য। 150 দিনের মধ্যে এই কাজ করা হবে, 150 দিনের মধ্যে। তাই আপনারা আমাদের সুযোগ দেন, আমরা ফ্রি ফ্যাসিলিটি দিব। 24 ঘন্টা বলে 24 ঘন্টায় হসপিটাল খোলা থাকবে, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা থাকবে, যেখানে রেফার করতে হবে না। আগে কমলপুর থেকে জীবিতে, কমলপুরের মধ্যেই আমরা সুস্বাস্থ্য পরিষেবা তৈরি করব, যাতে কমলপুরের লোক কমলপুরের স্বাস্থ্য ব্যবস্থা পায়, কমলপুরের লোক যাতে কমলপুরের হসপিটালের মধ্যে সুচিকিৎসা পায়, তার ব্যবস্থা আমরা 150 দিনের মধ্যে করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই কথাগুলি আমরা বলছি কারণ আমরা জুমলা পার্টি, বিজেপি না। আমরা হচ্ছে মুবারকদার পার্টি, আমরা হচ্ছে মহারাজার আদর্শিত পার্টি। মহারাজা কখনো মিথ্যা কথা বলে না। উনি গতকালকে প্রেস মিট করে সেইখানে এসে আমাদের ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আমাদের আমাদের জোরহাতে অনুরোধ, এইবার সুযোগ দিন আমাদের কাজ করার জন্য। 2023 নির্বাচনে আমাদের একটাবার কাজ করার জন্য সুযোগ দেন। কে পাহাড়ে, কে বাঙালি, কে মনে পড়ে, কে মুসলিম, সমগ্র অংশের মানুষকে নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তিতে বসবাস করতে চাই এবং গরিব অংশের মানুষকে কাজ করার সুযোগ সাহায্য করতে চাই। আজকে যারা যুবকরা বেঁচে রয়েছে, আজকে যুবক যারা যে যুবক আজকে যে যুবক আজকে শিক্ষায় শিক্ষিত হয়ে তার বাবার চোখের জল মুছার সুযোগ পাচ্ছে না, আজকে বেকারের কর্মসংস্থান নেই, সে বেকারদের আজকে কি হয়ে যাচ্ছে, ড্রাগসে কবলিত হচ্ছে। সেই ড্রাগসটাকে আমরা 150 দিনের মধ্যে ত্রিপুরা রাজ্য থেকে বিদায় দিয়ে দিব, যখন ত্রিপুরা সরকার হবে। কিন্তু দেখা যায় কি, যারা নেশাগ্রস্ত আক্রান্ত হচ্ছে, ড্রাগস নিচ্ছে, তাদের ধরা হচ্ছে, কিন্তু যারা ব্যবসা করছে, কোটিপতি হচ্ছে, সেই ড্রাগস ব্যবসা করে, তাদের প্রশাসন ধরার চেষ্টা করছে না। কিন্তু আমাদের ত্রিপুরা মাতার সরকার প্রতিষ্ঠিত হলে সেই ড্রাগস ব্যবসায়ীকে আমরা জেল হাজতে পড়াবো, তার নাম ত্রিপুরা মাতা হবে। ত্রিপুরা মাতা জনগণের জন্য হবে, যুবকদের রক্ষা করার জন্য হবে। তাই আপনারা এগিয়ে আসুন। আজকে এই পথসভাতে বলতে চাই, আপনারা আমাদের হাতকে শক্ত